এই গরমে রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এই রকম সম্পূর্ণ তেল ছাড়া হেলদি রেসিপিটা অবশ্যই একবার হলেও বানিয়ে খেতে পারেন। এটা খেতে যেমন সুস্বাদু এবং এটা সম্পূর্ণ তেল ছাড়া একটি রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন এক বাটি নিয়ে নিয়েছি সুজি, আর এখানে 100 গ্রাম মতো নিয়ে নিয়েছি আখের গুড়। আর এই সুজিটা আমি কিন্তু একদম মিহি দানার যে সুজিটা সেটা নিয়েছি, আপনারা মিহি বা মোটা যে কোনো সুজি নিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিন্তু 1.5 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি, মানে লিকুইড দুধ। দুধটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এবার আমি যে আখের গুড়টা নিয়েছিলাম সেই আখের গুড়টা এখন কিন্তু সম্পূর্ণটাই ওই দুধের মধ্যে দিয়েছি, মানে দুধটা একটু গরম হয়ে গেলে তারপরে কিন্তু এই গুড়টা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো ফুটন্ত দুধের মধ্যে এই গুড়টা একদম দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তো দেখুন, দুধের মধ্যে কিন্তু আগে থেকে যেহেতু জাল করে নিয়েছিলাম একটু সর ছিল, তো সেই সরটা সহই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেখুন, গুড়টা কিন্তু এই ফুটন্ত দুধে আস্তে আস্তে থাকতে থাকতে গলতে শুরু করেছে। আখের গুড়টা একটু শক্ত ছিল, তার জন্য গরম দুধে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এই গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে যাবে। তো এই পর্যায়ে দেখুন গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম বন্ধ করে দিয়েছি। এবারে আমি যে সুজিটা নিয়েছিলাম, দেখুন এই সুজিটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে সুজিটাকে একদম গুঁড়ো করে নিতে হবে। মানে এই রেসিপিটা তৈরি করার জন্য সুজিটাকে কিন্তু আগে এইভাবে গুঁড়ো করবেন। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয়, সেই গুঁড়ো দুধের প্যাকেটের 1 প্যাকেট দুধ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। তো দেখুন, এইভাবেই কিন্তু আমি গুঁড়ো করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমুল দুধ আর সুজিটাকে একসঙ্গে দিয়ে এইভাবে কিন্তু মিক্সিতে আমি দুবার ঘুরিয়ে নিয়েছিলাম। এবারে একটা বড় পাত্রের মধ্যে আমি কিন্তু ওই গুঁড়ো দুধ আর সুজিটাকে কিন্তু আমি ঢেলে দিলাম। এবারে একটা হ্যান্ড মিক্সি দিয়ে সব কিছু আগে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। আপনারা এই কাজটা একটা চামচের সাহায্যেও করতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। আপনাদের কাছে যদি হাতের কাছে ড্রাই কোকোনাট না থাকে, তাহলে আপনারা যে এমনি নারকেল কোরানো হয় সেই কোরানো নারকেল কিন্তু এখানে দিয়ে দেবেন। ড্রাই কোকোনাট 2 চামচ দিলাম, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে এবারে দেখুন, এই যে দুধটা আমি কিন্তু এখন মোটামুটি আঙুল ডোবানো যাবে এরকম ঠান্ডা করেই কিন্তু দুধটা দেবেন। একদম ফুটন্ত দুধটা এর মধ্যে ঢেলে দেবেন না। আর অল্প অল্প করে এই যে গুড় মেশানো যে দুধটা, সেই দুধটা অল্প অল্প করে দেবেন, সবটা একসঙ্গে একদম দিয়ে দেবেন না, একটু করে দেবেন আর এইভাবে কিন্তু নাড়া দেবেন। তো আমি এখানে যে 1.5 বাটি দুধটা তৈরি করেছিলাম সম্পূর্ণটা দেইনি, কিছুটা কিন্তু এখন রয়েছে। তো এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো, কারণ আপনারা সবাই জানেন সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেয়। তো এই পর্যায়ে দেখুন সুজি কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে। তো এখন দেখুন ব্যাটারটা মনে হচ্ছে যেন একটু ঘন হয়ে গেছে, তবে আপনারা চিন্তা করবেন না, আমি কিন্তু এখানে সব যে দুধটা সেটা ঢেলে দিইনি, এখনও কিন্তু কিছুটা পরিমাণে দুধ রয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো বাইন্ডিংয়ের জন্য ময়দাটা অবশ্যই দেবেন, ময়দাটা স্কিপ করবেন না, কারণ এখানে বাইন্ডিংয়ের জন্য ময়দাটা খুবই প্রয়োজনীয়। তো তার জন্যে ময়দাটাকে দিয়ে আবারও হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন খুব সুন্দর করে আমি এইভাবে ফেটিয়ে নেব। আর এটা যত বেশি ফেটানো ভালো হবে, আর রেসিপিটা কিন্তু একদম তুলোর মতো নরম হবে আর ভীষণ ফ্লফি হবে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম। তার জন্য দেখুন এখানে এই যে ব্যাটারটা অনেকটা ক্রিমি মনে হচ্ছে, তার জন্য ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ভিডিওটা কোনো অংশে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন। তো এটাকে কিন্তু আবারও একটু রেস্টে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো 2 থেকে 3 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এতে দেখুন এই যে ব্যাটারটা এটা আরও ঘন হয়ে গিয়েছে, দেখুন কতটা ঘনত্ব মনে হচ্ছে। তো এতটা ঘন থাকলে কিন্তু চলবে না। তো এখন এর মধ্যে আমি আবারও অ্যাড করে দেবো সামান্য অল্প পরিমাণে সেই দুধ, যে দুধটা আমি কিন্তু একটা আলাদা সাইডে সরিয়ে রেখেছিলাম, সেই দুধটা বেশ কিছুটা পরিমাণ এখন এর মধ্যে অ্যাড করতে হবে, তবেই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে।
তো এবারে দেখুন এর মধ্যে কিন্তু একটু অল্প পরিমাণে ওই দুধটা অ্যাড করলাম। দুধটা অ্যাড করে ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়ে নিলাম। তাহলে দেখবেন একদম ব্যাটারটা সুন্দরভাবে রেডি হবে। তো দুধটা দেওয়ার পর আবারও কিন্তু আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়ো দিলে এই রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে বেশ খেতে ভালো হয়। তার জন্য অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করলাম। লবণ আর এলাচের গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো করে বেশ কিছুটা সময় এভাবে ফেটিয়ে নিলাম। আর ফেটানোটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। তো এখানে দেখুন আমার কিন্তু এখন ফেটানোর কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট মতো ইনো। আর আপনারা এই ইনোর পরিবর্তে এখানে বেকিং পাউডার ও বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। আর ইনোটা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে যে দুধ আর গুড়টা মিশ্রণটা রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে এই ব্যাটারটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হবে ইনোটা থাকার জন্য। আর তার জন্য দেখুন এইভাবে কিন্তু একটা হ্যান্ড মিক্সি দিয়ে ভালো করে ফেটিয়ে আবারও এই ইনোটাকে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ইনোটা মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে একটা কেক টিন নিয়ে নিচ্ছি। আর কেক টিনের মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে তেলটা ওই কেক টিনের চারধারে ভালো করে বুলিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এই যে রেসিপিটা তৈরি করব যখন এটা কেক টিন থেকে ডিমোল্ড করব খুব সুন্দরভাবে এটা উঠে আসবে। তার জন্যে খুব ভালো করে আমি কিন্তু আগে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবারে ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই ময়দার গুঁড়োটা ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন একটুও কেক টিনের গায়ে জড়িয়ে যাবে না। আর ময়দার গুঁড়োটাকে দিয়ে এভাবে চারধারে ছড়িয়ে দিলাম। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা সম্পূর্ণটাই কিন্তু এখন ওই কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখন দেখুন এটা যখন কেক টিনের মধ্যে দিয়ে দেবেন পুরোটা দেখুন সমানভাবে কিন্তু ছড়িয়ে গিয়েছে। আর এটা দেওয়ার পর এই কেক টিনটাকে একটু ট্যাপ করে দেবেন, তাহলে এর মধ্যে যে এক্সট্রা বাতাসটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে। তো সেই মতোই দেখুন আমি এখানে কিন্তু এই কেক টিনটাকে ধরে এভাবে কিন্তু ট্যাপ করে দিলাম। এবারে এটা উপর থেকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি কিছু কিশমিশ নিয়েছি, সেই কিশমিশ আমি ওপর থেকে এইভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এতে দেখবেন দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে পেস্তাও দিতে পারেন, ওপর থেকে কাজুও দিতে পারেন। তো আমার হাতের কাছে কিন্তু কিশমিশটা ছিল, তাই জন্য এই কিশমিশ দিয়ে কিন্তু আমি ওপরটা সাজিয়ে নিচ্ছি। আর এটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু যতটাই সুন্দর হবে দেখতেও কিন্তু ততটাই সুন্দর। তো এমন রেসিপি তৈরি করতে হবে যেন দেখলেই মানুষের মন ভরে যায়। তো এখন দেখুন সব কিছু দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবারে গ্যাসের উপর আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে প্যানটা গরম করে নিয়েছি। তারপর আমি যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে ওর উপরে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিন্তু আমি এখানে 15 মিনিট মতো এটা স্টিম করে নেব। 15 মিনিট পর আমি আপনার কাছে ফিরে আসব। তো এখন দেখুন 15 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। এতে কিন্তু কোনো রকম এক ফোঁটাও আমি তেল ব্যবহার করিনি। তো আপনারা হয়তো ভাববেন যে এটা কোনো কেক, তো এটা কোনো কেক নয় বন্ধুরা। এখানে কোনো রকম ঘি, বাটার বা অয়েল কোনো কিছুই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তো এখানে দেখুন টুথপিক দিয়ে আমি দেখে নিলাম খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু ভীষণই সুন্দর একটা সুস্বাদু খাবার। অবশ্যই আপনারা বাচ্চা থেকে বড় সবাইকেই এইভাবে বানিয়ে দিতে পারেন। যেহেতু এখন প্রচণ্ড গরম, সম্পূর্ণ তেল, ঘি, বাটার সমস্ত কিছু ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবারে দেখুন এটা অলরেডি কিন্তু সাইড ছেড়ে দিয়েছে, তবুও আমি কিন্তু যাতে এটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ডিমোল্ড হয় একটু স্প্যাচুলা দিয়ে চারধারটা এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। তাহলে দেখবেন ডিমোল্ড করতে কিন্তু সুবিধা হবে, এটা একটু ভেঙেও যাবে না আর তলাতে কিন্তু লেগে বা জড়িয়ে কোনো কিছুই হবে না। তো দেখুন চারধারটা কিন্তু ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবারে একটা প্লেট নিচ্ছি আর প্লেটটা নিয়ে তার উপরে আমি কিন্তু এটা উল্টে দেব। দেখবেন এটা কতটা সুন্দর পারফেক্টভাবে বেরিয়ে আসবে।
তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর পারফেক্টভাবে বেরিয়ে এসেছে, কোনো রকম কিন্তু কেক টিনের গায়ে জড়িয়েও যায়নি, পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। এটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কোনো রকম ঘি বাটার তেল কোনো কিছুরই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র যাতে কেক টিন থেকে বেরিয়ে আসে তার জন্য 1 চিমটে তেল শুধু ব্রাশ করে দিয়েছিলাম। এবারে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে এগুলো চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি। আর এই কাটাটা আপনাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল করছে যে আপনারা এটা কীরকমভাবে সাইজ করতে চান, যেরকম আপনারা খেতে চাইবেন সেটা আপনারা সেইভাবেই কেটে নেবেন। তো আমি এখানে কিন্তু চৌকো চৌকো সন্দেশের শেপে কাটছি, দেখুন দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আমার কাছে কিন্তু এটাই সোজা মনে হয়েছিল, তাই আমি এইভাবে কেটেছি। আপনারা চাইলে 3 কোণাভাবেও কাটতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ তেল ছাড়া একটা হেলদি রেসিপি তৈরি হয়েছে না, ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ খেতেও ভালো লাগে। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে অবশ্যই আপনাদেরকে আমি একটু তুলে দেখিয়ে দেব যে এটা ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা টুকরো এখান থেকে কেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে। বাচ্চাদের টিফিন বক্সেও যদি আপনারা এইভাবে তৈরি করেন, বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে তবেই বাড়ি ফিরবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর দেখুন চিনির থেকে কিন্তু গুড় স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। অবশ্যই এরকম গুড় আর সুজি আর দুধ দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।